Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি আজও মৃগনায়নীতেই আছি। তো এখানে 15 ফেব্রুয়ারি অবধি 20% প্লাস 10% ডিসকাউন্ট আছে। সেই কারণে আমার চোখে মানে মৃগনায়নী আমার ভীষণ প্রিয় একটা স্টোর, কিন্তু পুরো স্টোরটার মধ্যে সব থেকে যে স্টোরটাকে আমার ভালো লেগেছে, যেখানকার শাড়ি পরে আজকে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই স্টোর। এখানে কালা কটন আছে, যে কালা কটন আমি নিজে কিনে পরেছি, কারণ আরো দুটো হলে ভালো হয়, যা গরম পড়ে এখানে। ভীষণ সুন্দর শাড়ি, কালা কটন পরে এর অভিজ্ঞতা যদি বলতে ভালো না, তাহলে এটা হচ্ছে এসি, ভিতরে হিটটা তোমার ঢুকবে না। আর একটু গরম বাড়লে বুঝতে পারবো যদিও। এই মুহূর্তে এই স্টোরে দুর্দান্ত কালা কটন আছে। অনেকে আমাকে বলেছো চিনিদি কালা কটনের কালেকশনটা আর একবার ঠিক তুমি দেখাবে। ওতে অবশ্যই দেখাবো, সাথে এখানে কিছু একদম এক্সক্লুসিভ নতুন ধরনের আছে শাড়ি। সবসময় 12 হাতের ক্যানভাস দুর্দান্ত গল্প বলে, তো আমরা সেই গল্পও শুনবো আর জিনিসটাও দেখবো। সবার আগে কালা কটন সম্পর্কে বলে দিই, কচ্ছের একটা জায়গা যেখানে কিন্তু বলতে পারো যে খুব যত্নআত্তি করে নয়, যে কটনটাকে চাষ করা হয় সেই কটন থেকেই কিন্তু এই যে দেখো উনি বার করে দিয়েছেন আমাকে, এই যে সুতোটাকে বার করা হয়, হাতে কাটা সুতো। হাতে কাটা সুতো, হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, পিওর হ্যান্ডলুম একদম। এই সুতোটা দেখো, এই যে এইভাবে সুতোটাকে তৈরি করা হয়। আর কালা কটন শাড়ির একটা বিশেষত্ব যেটা আমাকে উনি বলেছেন, সেটা হচ্ছে এটা কিন্তু ইয়ার্ন ডাই, মানে সুতোটাকে আগে ডাই করা হয়, তারপর শাড়িটাকে উইভ করা হয়। আমরা সাধারণত আমি দেখাই তোমাদের, যে কোনো শাড়ি পুরো 12 হাত উইভ করার পর কিন্তু ডাই করা হয়, কিন্তু কালা কটনের ক্ষেত্রে কিন্তু এই যে থ্রেড দেখছো, এই সুতোটা যেটা দেখছো, এটা কিন্তু আগে ডাই হয়ে আসে, তারপর কিন্তু শাড়িটাকে বোনা হয়। এখানে ডাইটা যখন রংটা ধরে, তখন দেখো 3টে ভেরিয়েশন এসছে, এই যে 3টে রকম রঙের ভেরিয়েশন এসছে। আর একটা থ্রেড তোমাদেরকে দেখাবো, যেটা কিন্তু এখনো মানে শাড়ি উইভ হয়নি, বাট থ্রেড ওনাদের কাছে এই মুহূর্তে চলে এসছে, তোমাদেরকে দেখানো হবে। কারণ এগুলো একদম হার্বাল, কিন্তু এখানে কিন্তু কোনো কেমিক্যাল নেই, পুরো জিনিসটা একদম হার্বালি এটাকে ডাই করা, কোনো এখানে কিন্তু কেমিক্যালের ব্যাপার নেই। তো সুতরাং এই ধরনের কালেকশন কিভাবে তোমরা পাবে না পাবে সবটুকু বলবো, সাথে গল্পও তো শুনতে হবে আমাকে। কালা কটনের গল্প বলো আগে তুমি। আগের বারও যখন কালা কটনের গল্প বলেছো, তোমরা কিন্তু বলেছিল চিনিদি এমন মানুষের হদিস দিলে এত সুন্দর গল্পটাও আমরা জানতে পারলাম। বলো তুমি। এই কালা কটন বলতে গেলে আমরা ওই গুজরাটের যে মোটা তুলোর চাষ হয় সেখানকারই হচ্ছে, এটা ভুজুরি যেটা বলা হয়, সেটাতে অনেক ভারিক্কি হয় ওদের বিয়েটা। সেটা যে ভারিক্কি মোটা পণটা হলে পরে সেটা হচ্ছে আমাদের এই ধরনের শাড়িগুলোর মধ্যে আসবে। এটা একটা ইয়েতেও হচ্ছে, মানে ভুজুরির যে মেন তুলো গুজরাটে, সেটাতেও হচ্ছে ভুজুরি, এটা ভুজুরি, এটা একদম নিজস্ব যেটা হয় সেটা। এটা অরিজিনাল ইন্ডিগো ডাই করে করা হয় বলে, ন্যাচারালটা বলে এই ধরনের কালারগুলো আসছে, কোনো ভ্যাট ডাই এটাতে থাকে না। যার জন্য আপনাকে প্রথমেই যে থ্রেডগুলো দেখালাম, এই যে এটা যেমন ডার্ক ব্লু এসছে, এটার কিন্তু মানে 4 বার করে এটা ডাই করা হয়, এটা 2 বার, এটা 3 বার, এরকম ভাবে করে আমাদের শেডটা করা হয়। তার মানে হচ্ছে এই যে সুতোটা, এটা কবার ডাই করা হয়েছে? হ্যাঁ, এটা যেমন 2 বার, যার জন্য কালারটা দেখুন অনেকটাই লাইটিয়েস ম্যাম। আর এটা মিডল পজিশনে যেটা আছে, এটা হচ্ছে আপনার 3 বার আসে। এটা বেশ, এই যে ডার্কগুলো যেটা আমরা বেশি প্রেফার করা হয়, এটাতে অনেকবার ডাই করা হয়, করে এটা করা হয়। সবচেয়ে কি এটা ভ্যাট ডাই এই কারণে করা হয়, শাড়িটা করার পরে দেখবেন অনেক সময় কালারটা মানে সাদার ভেতরে লেগে যায়, কিন্তু আমাদের এই ক্ষেত্রে হবে না, যেহেতু একদম এটা ন্যাচারাল। আর থ্রেডটাও বেশ বুঝতেই পাচ্ছেন একদম অরিজিনাল কটন থেকে, তুলোর থেকে যেটা আসছে সেটা থেকেই হয়। দেখো কি সুন্দর, দেখো ওটাই। হ্যাঁ, সুতোগুলো দেখুন একদম হার্ড।
অনেকটা সেই গানটা আছে না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা সেই জিনিস। আর এটা হচ্ছে আমার কাছে লাগলো, আমি আজকেই শাড়িটা পরেছি এখানে আসবো বলে, আমার কাছে এটা হচ্ছে একদম এসি শাড়ি। যেমন এইগুলো সব কিন্তু উইভিং করা, বোনা রয়েছে। এই যে যেমন এই যে কাজটা আছে, আমরা সাধারণত চেন ফর ওয়ান সাইডে দেখতে পাই, বাট এটার একটা মানে নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে আপনি টু সাইডে দেখতে পাবেন। ও, এটাও কিন্তু একটা ভীষণভাবে প্লাস পয়েন্ট এটাতেও বলতে পারে। থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটাও কি two ওটাতেও side? থাকবে, হ্যাঁ আচ্ছা। এটাতেও দু সাইড থাকবে। মানে তুমি এগুলো বলতে বোনা চাইছো হয়। এই যে কালা কটনের যে বিশেষত্ব, Yes. সেটা হচ্ছে এই যে উইভটা করা আছে, এটা দু হ্যাঁ। সাইডেই বোঝা হ্যাঁ, যাবে। আমরা এত সাধারণত সুন্দর। চেন ফোরে কি ওয়ান সাইড দেখা যায়, হ্যাঁ, এমনি তুলে একদম, তুলে যায়, একদম, একদম। পেছনটা একটা একটা করে থাকে, বাট হ্যাঁ। এটাতে আপনি দুপাশে দেখতে পাবেন। আর এই মোটিভ গুলো ওরা সমস্ত হাতে যেগুলো করা হচ্ছে, আর এটা কিন্তু ভীষণ ভাবে নরম। আর এটাতে কি করেছে, এটা যেমন শেডেড চেক দেখতেই পাচ্ছেন, এটা শেডেড চেক। এই শেডেড চেকটা আমরা তখনই মানে বেশিভাবে হাইলাইট হচ্ছে যে এই স্টাইপ ব্লাউজটা দিয়ে যখন পরা হয়, তখন কিন্তু সুন্দর চেকটা লাগবে। আরো ভাবে হাইলাইট হয় এবং দেখতে মানে পুরো টোটাল ব্যাপারটা এত সুন্দর এসে দাঁড়ায় যে মনে হয় না যে এটা আমি কি একটা পরেছি, খুব সুন্দর। একটা জিনিস শুধু বলতে পারি, আমি একদিন এসে ভিডিও করতে এসেই এই স্টোরে এসেছিলাম, ওনার সাথে কথা বলতে বলতে কালা কটন সম্পর্কে একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম। প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছো, প্রত্যেকে বলেছিলে চিনি কলকাতায় এরকম ভাবে কালা কটনের জায়গাটাকে দেখিয়ে দেওয়া, এত সুন্দর গল্পের মাধ্যমে পুরো জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য থ্যাংক ইউ। আর যেহেতু গরমটা চলে এসছে প্রচন্ড, সার্ভাইভ করতে হবে, তো যারা আমরা 24/7 শাড়ি পরে কাজ করি, ওয়ান অফ দ্য বেস্ট। যাদের কালা কটন নিজেদের ওয়ার্ড্রপে নেই বা যারা রাখবে মনে করছো, চলে এসো মৃগনায়নীতে ঝটপট 15 ফেব্রুয়ারির আগে, কারণ এই সময় কিন্তু 20% প্লাস 10% ডিসকাউন্টে। এইটা মনে করো যদি কেউ চায়, এটার অরিজিনাল প্রাইসটা কত আছে? এটা অ্যাকচুয়ালি গ্রস প্রাইস 6,500। না, এইটা ও, এটা হচ্ছে 9,500। হুম। এরপরে 20+10 গেলে আপনার ওই 6,800 কিছু আসবে ম্যাম। 9,000 প্লাস শাড়িটা এই মুহূর্তে 15 ফেব্রুয়ারির মধ্যে যদি চলে আসো 6,000 প্লাসে পেয়ে যাবে। আমি নিজেও খোঁজ নিয়ে পালিয়েছি। এরপর এই যে শাড়ি দেখিয়েছি, এর ওপর কি আর কালার রেখেছো? হ্যাঁ, এটার উপরে কালার আছে, এটা হাতে কাটা সুতোর উপরে করা। মানে এগুলো হচ্ছে তোমার একদম হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, অর্থাৎ থ্রেড হচ্ছে একদম হাতে কেটেছেন, মানে চরকায় কাটা সুতো দিয়ে তারপর সুন্দর করে শাড়িটা হাতে বোনা, একদম পিওর হ্যান্ডলুম শাড়ি বলতে যেটা বোঝায় এটা হচ্ছে সেই। তার উপরে আমাকে দেখো দুটো হাতে একটা কালার আছে ইয়েলো, এটা হচ্ছে আইসুডিং রেড রেডও আছে। এগুলোর প্রাইস কি রকম আছে গো? একই সবই তাই। নাইনি? না, এগুলো 6,500। তার উপর এই মুহূর্তে হ্যাঁ, 20+10 গেলে পরে আপনার এই 4,600 এর মধ্যে আসবে। আনবিলিভেবল। সবচেয়ে বড় কথা 150 কাউন্টসের এটা। আচ্ছা, এটা দেখো 150 কাউন্টসের উপরে আছে বললো, এবং যেটা আমাকে ম্যাম বললেন সেটা হচ্ছে এটার প্রাইসটা, অরিজিনাল প্রাইসটা কত বললেন? 6,500। 6,500, কিন্তু 15 ফেব্রুয়ারির মধ্যে যদি চলে আসো 20% প্লাস 10% ডিসকাউন্ট দিয়ে পড়ছে 4,600 এর মধ্যে পাবেন। সুন্দর ব্লাউজ পিস সমেত শাড়ি। 600 এ কালা কটন হাতে কাটা সুতো হাতে বোনা শাড়ি, যার কোনো বিকল্প নেই। তোমরা বুঝেই যাচ্ছ, আর শাড়ি গায়ে দিলে বুঝতে পারবে, আহ অপূর্ব দেখতে লাগবে, অপূর্ব, আর কোনো বিকল্প থাকবে না। জাস্ট ওয়াও শাড়ি। এর উপরে কিন্তু ম্যাম দেখো কালার অনেকগুলো দিয়েছে আমাকে, ব্ল্যাক আছে একটা ম্যাজেন্টাতে এটাও আছে। দেখো। এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। নমিনাল প্রাইস, কিন্তু একটা এক্সক্লুসিভ কালা কটন, যেটা কিন্তু তোমাদের ওয়ার্ড্রপে চলে যাবে। তোমাদের প্রত্যেকের মনের ইচ্ছা, প্রতি মানুষ বলেছিল আমাকে কালা কটনের কথা, এর থেকে ভালো আর তোমাদের হদিস দেওয়া যাবে না। তোমাদেরকে শুরুতেই দেখিয়েছি কালা কটনের যে থ্রেড দেখিয়েছি, 3টে রকম ডাই করা। এরপর নতুন একটা থ্রেড কিন্তু ওনারা করেছেন, এটাতে মেশানো কি আছে, কারণ ওনাদের সবটাই কিন্তু একদম হার্বাল। হ্যাঁ, এটা ম্যানচেস্টার ডাইয়ের সঙ্গে খয়ের দিয়ে করে এই কালারটা এবার মানে নেক্সট উপহার দেওয়া হবে এই ধরনের কালারের উপরে ভুজুরি। এটা হয়তো ওয়ান ডাই বা এতে, আর Yes, এটা হয়তো হ্যাঁ, এটা যেরকম মানে কালার যা দেখছি এটা 3-তে আছে মনে হয়। এর ওপরে উইভ করা হবে। যারা তোমরা দুর্দান্ত এই কালা কটন কালেকশনে রাখতে চাইছো গরম থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে এগুলোকে কি বলবো, 12 হাতের এসি, এরকম কালেকশন যদি ওয়ার্ড্রপে রাখতে চাইছো, প্লিজ তোমরা চলে এসো এখানে। এই কালারের উপরে কিন্তু এরকম কালা কটন আসছে, যেদিন আসবে চিনি সেদিন ফার্স্ট কিনবে,
কারণ আমি যখন হ্যান্ডলুম নিয়ে কাজ করি সবার আগে আমি কিনি, কারণ আমার ভালো লাগে। আমি যে তোমাদেরকে বলবো একটা হ্যান্ডলুম রাখো নিজেদের কাছে, যাতে যারা উইভার থাকে তারা ইন্সপায়ার্ড হয় সেই কাজটা করতে। আরো আমরা আছি, আমরা কিনছি, পড়ছি, তোমরা আরো দুর্দান্ত এরকম কালেকশন তৈরি করো। সেখানে এটা একটা গুড নিউজ আমাদের জন্য মৃগনায়নের এই সেক্টর থেকে, সেটা হচ্ছে এর উপরে কিন্তু দুর্দান্ত ভুজরি কালা কটন চলে আসছে। যে মুহূর্তে এই জিনিস আসবে সেই মুহূর্তে ম্যামকে তো আমি বলে যাবোই, আমাকে তুমি ফিসফাস করে দিও। যে মুহূর্তে ম্যাম আমাকে ফিসফাস করে দেবে আমিও তোমাদের কাছে চলে আসবো খবরটা দিয়ে দেওয়ার জন্য। কালারটা দেখো, এত মানে আইসুদিং লাগলো আমার শাড়িটা দেখেই। এটা গ্রে এর সাথে আছে একটা পিঙ্কি স্টোন আছে, পিঙ্ক কিন্তু নয় বলো, না খুব সুন্দর, হালকা খুব pinkish। সফট শাড়ি। এটা কত হবে গো ডিসকাউন্ট দিয়ে? এটাও 6 এর মধ্যেই মনে হয় আসবে, দেখছি। মানে 9,000 এটার প্রাইস? এটা 8,500 কিছু। এটা 8,500 আছে, আর এটা ডিসকাউন্ট হয়ে ওই অ্যাপ্রক্স 6 এর কাছাকাছি চলে আসবে। 6,800 এরকম কিছু আসবে। দারুণ কালেকশন। মানে যারা কালা কটন নিয়ে ভাবনা চিন্তা করছো, প্লিজ চলে এসো। এরপর কালা কটনকে সরিয়ে ম্যামের কাছে আরো দুর্দান্ত কালেকশন আছে, তার গল্প শুনি। এটার বেসটা কি ওই মালখা কটন যেটা বলছো তার উপরে? এটা মালখা কটনের উপরে শিবরি করে হ্যাঁ। পুরো টাই অ্যান্ড ডাই এর পুরো কাজ করা আছে। এটা যেমন ডিপ আর দেখছো। তুমি জানো এই কাঁথাটাকে কি বলো? আমি শাসিকো ওয়ার্ক। শাসিকো, শাসিকো ওয়ার্ক। শাসিকো, হ্যাঁ। আমি বারবার ভুলে যাই। শাসিকো ওয়ার্ক, ওরা তো বেশিরভাগ জিওমেট্রিক্যাল। এটার শাসিকো ওয়ার্কের উপরেও স্টোরি আছে। আমাদের মালখা কটন, মালখা কটন এই গরমের পক্ষে তো মানে কি বলবো, খুবই খুবই সুন্দর, খুবই ভালো শাড়ি। আর এই যে সারা গায়ে যে এইগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে শিবরির কাজ আছে। পুরো সুতো দিয়ে কিন্তু করা হয়। প্রত্যেকটা শাড়িতে দেখো হোল রয়েছে, মানে নিডিল এখান থেকে এখানে টেনে 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 এটাকে করা হয়। হ্যাঁ, এটা করা হয়। কিন্তু এই আঁচলটা যেরকম ডিপ কালার দেখছো, বডিটা কি করেছে সুন্দর একটু light শেডেড করেছে। হ্যাঁ শাড়িটা, হ্যাঁ, পুরো শাড়িটা এটা হচ্ছে আঁচল আছে এতটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখো খুব যে ডিপ তা নয়, না একটু লাইট শেড। তারপরে এটা আরো একটু লাইট করে পাল্লুটা করেছে আরো ডিপ। ঠিক আছে, হ্যাঁ। যখন টোটাল ব্যাপারটা আর কি পরা হবে শাড়িটা, তখন খুব সুন্দর একটা শেডেড ব্লু, লাইট ব্লু করে আসবে। তার মধ্যে ব্লাউজটা একটু লাল পরা হচ্ছে, খুব সুন্দর শাড়ি ব্যাপারটা। মানে ফ্রন্ট থেকে এইটা চলে যাচ্ছে তোমার আঁচলটা, এই যে তোমার আঁচল যাচ্ছে, আর পুরো শাড়িটা থাকবে তোমার এইটা একটা দুর্দান্ত ফ্যান্টাবুলাস কালেকশন আর সামার কুল কালেকশন একদম। এর কোনো বিকল্পই নেই। এটার না। প্রাইস কত? এটা 7,500, ডিসকাউন্ট করে এখন 5,000 এর মতো আসবে। 5,200 এ চলে আসবে, আনবিলিভেবল। তুমি বলো শশিকো কথা। শাসিকা ওয়ার্ক হচ্ছে জাপানিজরা বেশিরভাগ জিওমেট্রিক্যালটাকে ইউজ করেন, যার জন্য ওরা রেক্ট্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, রম্বোস, ট্যাপেজিয়াম এগুলোর উপরে বেস করে ওরা ডিজাইনটা করবে। এমনিতে যেমন লতা পাতা তোমার দিয়ে যে কাহানি হয়, বাট এটাতে সেই কাহানিটা থাকবে না। অথচ যখন পড়া হবে মোটিভটাও দেখতে খুব সুন্দর, খুবই ভালো লাগে এগুলো দেখতে। একদম কিচ্ছু নেই ছিমছাম, অথচ ভীষণ পরিষ্কার। ডিসকাউন্ট হয়ে 5,200 এর মধ্যে আসবে। যেমন ওটাতে দেখালাম কি সুন্দর একটু বাটারফ্লাই টাইপের ছিল, বাট এটা দেখুন একটু সার্কেলের ওপরে রয়েছে, কিন্তু এটাও শিবরিতে করা। শিবরি ওয়ার্ক গুলো সবকটার আলাদা, সবকটার আলাদা। এই যে শশিকো কথা যেটা তুমি বলছো সেটাও আলাদা। ইয়েস, সেটাও সবকিছুতেই আলাদা হবে। খুব সুন্দর। আর শাড়ির সফটনেস নিয়ে যদি বলি, কটন, হ্যাঁ একদম। এটাও কিন্তু 150 কাউন্টসের, যার জন্য ভীষণই নরম। যারা কিনা জড়ি একদম পছন্দ করে না, পড়তে চায় না, তাদের পক্ষে কিন্তু অবশ্যই আমাদের এখানে আসতে হবে। এবং তোমার মানে তোমার প্রেজেন্সটাকে এত ভাইব্রেন্ট, এলিগেন্ট, সফিস্টিকেটেড করে দেবে, মানুষ দুবার ঘুরে দেখবে। এটা হচ্ছে, আমি একটু খুলি, এই যে ভেতরে যে লাল লাল সুতোগুলোতে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটাও সুতো নয়। ঠিক আছে, এটা কি বলতো, যেমন নাকি দিদারা চুষি পিঠা করতে গেলে ছোট ছোট টুকরো পিসেস করেন, তো আমাদের এই তুলোগুলোকে এইরকম ছোট ছোট পিসেস টুইস্ট করা হয়। ওকে, করার পরে যখন মাকুতে বসা হয় তখন তোমার সাদা সুতো, এটা 150 কাউন্টসের সুতো দেওয়া হয় মেয়ের, মানে হাতে কাটা যে সুতোগুলো দিয়ে তার মধ্যে এই তুলোগুলোকে ফেলা হয়। এবার ওরা কায়দা করে খুব সুন্দরভাবে বোনা হয়, এভাবে করে বোনা হয়, তো সেভাবে বোনা হয়, যার জন্য এটাকে টুইস্টেড খাদি বলা হচ্ছে। এটাতে স্টার্চ দিতে হয় না, আর যখন কুচি দিয়ে পরা হবে না, এত সুন্দর কুচিগুলো পরে, মানে কি বলবো,
পাতার, আর এটা তো আমি আগেই বললাম শাসিকো কাঁথা দিয়ে আর করা। ভুলবো না, এবারে ভালো করে শিখে নিয়েছি। শাসিকো কাঁথা সত্যি, যে আগের ডিজাইনটা দেখালাম এটা একদম। মানে প্রত্যেকটাই একদম আলাদা। সব থেকে বড় জিনিস কি জানো, এটা হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম, যেহেতু আমাদের ওয়ার্ড্রপে একটা থাকা উচিত। যারা কষ্ট করে এটা তৈরি করতে কতটা কষ্ট হয়েছে, একটা থাকলে তুমি নিজেও সামার কুল হয়ে ঘুরতে পারবে, আর যে বুনেছে তাকে একটু সাপোর্ট করা সেই হবে। একটা শাড়ি বুনতে গেলে মিনিমাম দুজনকে এটার সঙ্গে একদম, একদম। জড়িত হতে হবে, তবে গিয়ে একটা শাড়ি আর একটা আসবে। জিনিস, জিনিসগুলো তোমরা দেখছো এটাই কিন্তু বুঝিয়ে দেয় এটা একদম হাতে কাটা। অরিজিনাল পিওর হ্যান্ডলুম কালেকশন, যেটা কিন্তু যার কোনো বিকল্প নেই। এটা দেখে অনেকে অনেক শাড়িতে থাকলে না, অনেকে আমাকে বলেছো যে শাড়িটা কি ডিফেক্টিভ। একদম ডিফেক্টিভ না, চোখ বন্ধ করে নিয়ে চলে যাবে, কারণ ওটাই প্রুভ করে ওটা একদম হাতে বোনা শাড়ি। যেখানে একটা থ্রেড শেষ হয়, সেখান থেকে তো আর একটা থ্রেড দিচ্ছে, অনেক সময় ওই কটন বা সুতোর ওই গুটলিটা থেকে যায়। এটা হচ্ছে সেটাই ম্যাম, যদি হচ্ছে টুইস্টেড হাতে কাটা সুতোর সুতো। উপরে করা। আর ও। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমাদের মেন হ্যান্ডলুম মার্ক একদম। রয়েছে, এটাই হচ্ছে সবাই আপনাদের তোমরা জানতে চাও, এই হচ্ছে এটা এখানকার অ্যাকচুয়াল বিশেষত্ব। হচ্ছে হ্যান্ডলুম মার্ক। এটা ডিসকাউন্ট হয়ে মানে 20-10। এটাও 6500, 20+10 দিয়ে 4600 এর মধ্যে আসবে। আমার হাসি কেন চওড়া হলো তোমরা বুঝে যাবে। একদম জলের দামে দুর্দান্ত শাড়ি। তা যখন দেখাবো তখন একটা তো আমাকে নিতেই হবে, সবার আগে আমি কিনবো, তবে তো তোমাদেরকে বলবো যে এখান থেকে এসে হ্যান্ডলুম কালেকশন নিয়ে যাও। আর ওটা দেখলেন একটু লাল লাল, হ্যাঁ। এটা দেখো গ্রিন। গ্রিন, হ্যাঁ কেউ যদি গ্রিন পছন্দ করে গ্রিন নিতে পারে, একদম। কেউ রেড, তারপরে তোমার একটু হালকা চকলেট কালারের আছে, একদম। বিভিন্ন ধরনের থ্রেড এখানে করা হয়েছে। এটাও খুব সুন্দর, জিওমেট্রিক্যালটাকে সুন্দর। করা হয়েছে, ভীষণ সোবার, কিচ্ছু করেনি। এটা বেসিক্যালি কি ওই হোয়াইটের উপরেই আসে সব না? হ্যাঁ, হোয়াইটের ওপরেই হয়, কিন্তু হাতে কাটা সুতোটা তো হোয়াইটের মধ্যে হচ্ছে। আর এই যেটা আমি বললাম ওই যে চুষি পিঠার গল্পটা, সেটা হচ্ছে এই তুলোটাকে বিভিন্ন ধরনের ডাই করে হ্যাঁ কালার করা হচ্ছে, যার জন্য এটা আপনি গ্রিনে পেলেন, ওটা রেডে পেলেন, ওটা চকলেট কালারে পেলেন। একদম। হ্যাঁ, সবসময় একদম তো রেডে হলে তো অনেকের রেড না পছন্দ হতে পারে, তো এরকম হলে এটা লুকটা একদম অন্য ধরনের আসবে। বিউটিফুল বিউটিফুল। এটা হচ্ছে পিওর মাসলিন শাড়ি বলে এগুলোকে। মাসলিন বলতে সবাই এসে ভাবে যে এরকম চকচক ধরনের একটা জড়ি টাইপের হয়, বাট না, মাসলিন হচ্ছে এটা আমাদের 300 কাউন্সের সুতো। যখন তুলো থেকে সুতো বার করা হয়, কোনোটা একটু মোটা হয়, কোনোটা আরো হালকা হয়। যেটা মোটা হচ্ছে সেটা হয়তো 100 কাউন্স, কোনোটা 30 কাউন্স, 50 কাউন্স। এটা কিন্তু দেখুন, এটা আমাদের ফাইন থ্রেড হয় সেটাতে এটাও হ্যাঁ, এটা তাও 300 এই কারণে করা হয়েছে যাতে কিনা আমরা পরবো বলে, বাট এটা আরো এত পাতলা হয় যে আমরা যখন যদি ঘাসের মধ্যে মেলি, তাহলে আমি ঘাসটাকে চোখে দেখতে পাবো, শাড়িটাকে দেখতে পাবো না। হাই। ইয়েস ম্যাম, যার জন্য ওটা এতটাই নরম হয়। এটা তো অনেকগুলো পাল্লার মধ্যে দেখছেন, এই একটাতে দেখলে আপনি তখন স্ট্রাকচারটা বুঝতে পারবেন যে কি কি আছে এর ভেতরে। মনে হচ্ছে যেন শরতের মেঘ আমার শাড়িতে নেমে এসছে। সত্যি কথা। এত সুন্দর শাড়ি। এটার মানে প্রাইস কত, অরিজিনাল প্রাইস? এটা আপনার অরিজিনাল প্রাইস করেছে 11,500, ওই লেস করে আপনার 8,600 এরকম আসবে, যেহেতু ডিসকাউন্টটা চলছে বলে। আচ্ছা। হ্যাঁ, আর এটা তো বলছি না কেন, এটা তো জানেন শাসিকো একদম। ওয়ার্ক আছে। এমনি ওয়ার্ক এই কারণে ওয়ার্কটা করা হয়েছে যাতে কিনা আমরা পড়ছি একটু ভারী কিনা হলে পড়তে পারবো না, হ্যাঁ। সেজন্য ওয়ার্ক দেওয়ার। অনেকে ওয়ার্ক ছাড়াও নেন, ওয়ার্ক ছাড়াও আসে, সেটা আরো মানে অন্য ধরনের হয়। একদম। কিন্তু এটা বুঝতে পারছেন কতটাই পাতলা দেখুন। ভীষণ সুন্দর। কিন্তু অনেকে হয়তো ভাবেন যে এত পাতলা গায়ের মধ্যে হয়তো জড়িয়ে যায়, বাট না, এটা এত সুন্দর ফল পড়ে না। মানে ওই যে দামি সিনথেটিক শাড়িগুলো যেরকম হয়, ওই ধরনের শাড়িতে যেরকম ফল পড়লে গুজে দেওয়া যায়, এটা হচ্ছে সেরকম, কখনো এটা লেপটে থাকে না। আর এর সঙ্গে ব্লাউজ পিসও হয়, ব্লাউজ পিস একটু ভালো কোয়ালিটির লাইনিং দিয়ে করলে ভালো হয়। অল ওভারই দেখো প্রত্যেকটাই সেই মানে টাই অ্যান্ড ডাই করা হয়, কিন্তু দেখলে ওরকমই মনে হয় যেন মেঘ জমে রয়েছে। একদম খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর। পাতাকে একটু হাইলাইট করার জন্য আউটলাইন করা side এ হয়েছে, দেখো outline এমব্রয়ডারি করা করা আছে। হয়েছে যাতে পাতাটা হাইলাইট হয়। কাঁথা দিয়ে করা আছে। হ্যাঁ, এটা পাতাকে রেখে শাড়ি সমেত 7 থেকে 8 আওয়ার স্টিমিং করা হয়, করলে লিভসেরই অরিজিনাল কালারগুলো আসে। আবার অনেক সময় এটাকে রেখে স্প্রে করে হয়ে পাতার কালারটা আসার জন্য করা হয়। আর এই কালারটা এরকম বলে জাস্ট এটাকে আউটলাইন করে হাইলাইট করা হয়েছে লিভসগুলোকে, আর কিছুই না। এটার প্রাইস? এটারও ওই একই আসবে, 11,500 কিছু। আর এই সময় নিলে একটু কম হয়ে যাবে এখন হ্যাঁ চলো, এটা কি সিল্কের উপরে আছে? এটা হচ্ছে
মালবারি সিল্ক, সিল্কের রাজা হচ্ছে মালবারি সিল্ক। একদম। আচ্ছা, শুধু এটা নয়, এটা এতটাই সফট, এটা 4 প্লাই। আচ্ছা। মানে শাল গাছের পাতায় যে গুটি পোকা খেয়েছে সেই পোকার থেকে অ্যাকচুয়াল হওয়া মুখ থেকে ওরা 4টা লেয়ার বের করেছে, 4টা লেয়ার বের করে ওরা 1 প্লাই করেছে, এরকম করে 1 2 3 4 প্লাই করেছে বলে এতটাই সফট। আচ্ছা, আর বাহ। এই যে দেখতে পাচ্ছেন পাতাটা, এটা হচ্ছে শাল, সেগুন, ইউক্যালিপটাস পাতা, এইসব পাতা দিয়ে বেশি হয়। এটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা যেটা হচ্ছে, শাড়ির মধ্যে রেখে স্টিম করা হয়। হ্যাঁ, শাড়ির একদম অরিজিনাল পাতা ছিঁড়িয়ে এনে শাড়ির মধ্যে রেখে শাড়িকে ফোল্ড করে শাড়ি সমেত 7 থেকে 8 আওয়ার স্টিমিং করা হয়। করলে তবে এই লিপসের কালারগুলো আসে। অদ্ভুত ব্যাপার হয় কি, যখন আমরা মনে মনে কল্পনা করে নেই যে এই পাতাগুলোকে এইভাবে সাজিয়ে একটা সুন্দর শাড়ি বার করব, বাট যখন স্টিমিংটা হয় না, এবার পাতাগুলো একটু এদিক ওদিক মানে নড়তে থাকে, সেটা মানে বিউটিটা এত সুন্দর হয় যে ওটাই বেশি কাস্টমাররাও পছন্দ করেন এবং আমাদের একটা একদম। ন্যাচারাল ব্যাপারটা আমাদের সামনে একদম। উঠে আসে। মানে কোনো কিছু মেশিন মেড নয়, না। পুরোটাই একদম হাতে বোনা, সবটুকু হাতে যা হয় তা একদম সামনাসামনি, পুরো হার্বাল একদম। এগুলো স্কিনের জন্য ভীষণ ভালো, কোনো যেহেতু কেমিক্যাল ডাই ইউজ হচ্ছে না, দুর্দান্ত জিনিস। আর এত হালকা একটা শাড়ি হতে পারে। দেখুন, আমি একটা পাতা লিপস রেখেছি, কেন অনেকে হয়তো ভাবেন যে এগুলো বলছে, বাট না, এটা দেখুন অরিজিনাল আপনাদের এই সেগুন গাছের পাতা, যেটা এই পাতাকে আমি স্টোর করে একটা রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এই পাতা দিয়ে করা হয়, শুধু এই পাতার জন্য না, শাল, সেগুন, ইউক্যালিপটাস পাতা, চিনার লিভস, বাঁশ গাছের পাতা, এগুলোকে মানে বিশেষভাবে ব্যবহার করা হয়। তাহলে মানে এই যে প্রিন্ট, এটা একদম অরিজিনাল পাতাতেই হয়, সেটা যে কোনো গাছের পাতা। মানে এখানে কোনো কিছু কিন্তু কেমিক্যাল প্রিন্ট নয়, পুরো জিনিসটাই কিন্তু একদম পুরো পাতাটাকে রেখে উনি বলছিলেন স্টিম করা। হ্যাঁ হ্যাঁ, 7 থেকে 8 আওয়ার স্টিমিং করা হয়। ইয়েস ম্যাম, হ্যাঁ। আর এটা সিল্কের মধ্যে এগুলোর একটু রেঞ্জগুলো মোটামুটি 15,500 16,000 এরকম কিছু। তো তার মধ্যে এখন নিলে তো তোমার 20+10 ডিসকাউন্টে পাচ্ছ। তার মানে অনেক মোটামুটি, হ্যাঁ, মোটামুটি 12,000 13,000 এর মধ্যে মোটামুটি চলে আসে। দেখুন, এটা ডবল এরকম দেখতে পাবেন ব্যাপারটা। এই দিকটা আঁচলটা। ওয়াও, কি সুন্দর। আর এগুলোর সঙ্গে ব্লাউজ পিসও থাকে। যদি ব্লাউজ পিস, এই যে দেখুন যেটা আমি বলছিলাম, এই যে কি একদম ন্যাচারাল যেরকম পাতা পেয়েছেন সেইভাবেই আর কি করা হয়েছে, যার জন্য ওরকমই লুকটা এসছে। এটার সঙ্গে যদি চান ব্লাউজ পিস কাটতে পারেন, বা যদি কন্ট্রাস্ট করেও পরতে চান ভীষণ ভালো হয়। খুব সুন্দর, সোবার আর এলিগেন্ট একটা শাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতেও চলে যাওয়া যায়, ভীষণ সফিস্টিকেটেড লুক দেবে একটা বিউটিফুল শাড়ি। এটার প্রাইসও কি ওরকম? সেমই আসবে মোটামুটি। ওকে। অরিজিনাল মালখা কটনে করা হয়েছে। মালখা কটন একটু বুঝতেই পাচ্ছেন, গরমের রাজা। গরমকালে মালখা কটনের খোঁজে ভীষণভাবে আপনারা আসেন। আপনাদের জন্যই আজ এখানে এই ধরনের কাপড়গুলো আমরাও এনেছি। এটা হচ্ছে কটনের ওপরে, এটা সিল্কের ওপরে যেটা দেখলেন একই লিভস দিয়ে করা হয় ম্যাম। এটা একটু এরকম পিঙ্কিশ বা রেডিশ যে কালারটা এসছে, এটা ম্যানচেস্টার ডাই বলা হয়। লাখা দিয়ে অ্যাকচুয়াল ডাই করা হয়, ল্যাক যেটা হয়, যার জন্য এরকম কালার। এগুলো কিন্তু বাড়িতেই হোম ওয়াশ করবেন, মানে কোনো রকম ডাই ওয়াশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্যাম্পু দিয়ে যদি ওয়াশ করা হয় এরকমই থাকবে কালার, আর ভীষণভাবে কুচি টুচি যেরকম পড়া সেরকমই পড়বে। নিচটা একটু অন্য পাতা দেওয়া হয়েছে, ওপরে সেগুন পাতা দেওয়া হয়েছে, দিয়ে এটার গেট আপটা, লুকটাই একদম অন্য ধরনের করে দিয়েছে। মোটামুটি মানে কিরকম রাখা হয়? এটা কিন্তু প্রাইস হিসেবে আহামরি যে অনেক করেছে তা না, অ্যাকচুয়াল করেছে এটা 7,500, আর ডিসকাউন্টে তো অনেকটাই কমে যাচ্ছে, প্রায় 5,000 এর মধ্যে আসবে, 5,200 এ আসবে। দুর্দান্ত একটা মালখা কটন পেয়ে যাবে। এরপর যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখো পুরো জামদানিতে আছে। দেখাবার আগে একটা কথা শুধু বলি, প্রথমেই যে বলেছি আমি, কটনের যে থ্রেড যেগুলোকে 2, 3 অথবা 4 ডাই করা হয়, এই ডাই করা থ্রেড দিয়েই কিন্তু এগুলোকে উইভ করা হয়। এগুলো কিন্তু 100% হার্বাল, একটাও কেমিক্যাল পাবে না। যদি কোনোভাবে প্রুফ করতে পারো যে এর মধ্যে কেমিক্যাল ডাই করা আছে, তাহলে দায়িত্ব কিন্তু ব্রেগনাইনের। তো সুতরাং পুরো একদম 100% হার্বাল ডাই করা আছে। এবং এই ধরনের উইভের ক্ষেত্রে একটা প্রবলেম কি হয়, যখন ধরো তাঁতি এটাকে উইভ করছে, যেহেতু এটা হার্বাল ডাই, কেমিক্যাল ডাই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। হার্বাল ডাইয়ের ক্ষেত্রে কি কাজ হয়, এটার সাথে হোয়াইটের দেখো থ্রেড দিয়ে উইভ করা আছে, ঠিকঠাক না হলে থ্রেড কালারটা কিন্তু এর মধ্যেও চলে আসতে পারে।
সুতরাং একটা পরিশ্রম সাপেক্ষ জিনিস, একটা দুর্দান্ত কালেকশন, খুব সুন্দর করে ধীর পদক্ষেপে এই বিপটা করা হয় এবং এটা একদম হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি আর অসাধারণ জামদানি, যে জিনিস আর কোথাও তোমরা পাবে কিনা আমার ডাউট আছে। এবং এটা একদম স্কিন ফ্রেন্ডলি তো হবেই, যেহেতু এটা একদম হার্বালে হয়। সবচেয়ে একটু বলি যে এই যে থ্রেড গুলো দেখছেন এগুলোকে আগে ড্রাই করা হয়, করার পরে তারপরে কিন্তু আমাদের জামদানিটা বোনা শুরু হয়। আর যেটা আমরা সবসময় বলি যে হাতে ঘোরানো জামদানি, মানে ওই যে থ্রেডটা রয়েছে, মনে করুন এখান থেকে যদি আমি স্টার্ট করি বোনাটা, তো ওই একটা থ্রেডের ওপরে পুরোটা করে ঘুরিয়ে ঘুরিয়ে নামানো হয়, যার জন্য কি অনেক বয়স্ক লোকরাও যদি পড়েন কোনো রকম গায়ের মধ্যে নটগুলো ঠেকবে না, আরাম করে সে পড়তে পারবে। এই জন্য এটাকে হাতে ঘোরানো জামদানি আমি বলেওছি যে অরিজিনাল জামদানি ওয়ার্কের এটাই হচ্ছে, হ্যাঁ। সুতোটা এই দেখো ঘুরে ঘুরে গেছে, কোথাও কাটা নেই ব্যাপারটা। এখানে যদি শেষ হয়েছে ঘুরে আবার এরকম গেছে, আবার ঘুরে, প্রত্যেকটা ঘুরে ঘুরে গেছে। পুরো জিনিসটা উইপ দেখলে বুঝতে পারবে এটা কিন্তু একদম গায়ের মধ্যে লাগবে না, খুব সফট একটা শাড়ি। মোটামুটি প্রাইস কিরকম থাকে? আচ্ছা হ্যাঁ, প্রাইসটা এটা 22,500। ওই এখন তো চলছে বলে আপনি 16,000 এর মধ্যে পাবেন। আর ভীষণ সুন্দর, এটা কিন্তু ডিপ ব্লু নয়, একটা খুব সুন্দর, মানে ওই যে যেটা আমরা বললাম প্রথমেই যে দুবার ডাই করা হয়েছে, 3বার ডাই করা হয়েছে, তো এটার ক্ষেত্রে হয়তো 2বার করে ডাই করা হয়েছে। এখানে কিন্তু দুরকম থ্রেড আছে, খুব ক্লোজে আসলে দেখো একটা হোয়াইট আছে, একটা কিন্তু ডিপও আছে, সেরকম দুরকম থ্রেড দিয়ে এটাকে পুরো হুইপ করা। যেটা আমরা ডুয়াল টোন বলি না, এটা কটনের উপর অনেকটা সেই ভাইবটা দিচ্ছে, কিন্তু পুরোটা হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, পিওর হ্যান্ডলুম। আচ্ছা, ওটা হোয়াইট দিয়ে হয়েছে, এটা ব্ল্যাক। এটা হ্যাঁ ব্ল্যাক না, আমাদের ব্ল্যাক খুব একটা মানে ইউজই হয় না, ব্লুর উপরে ব্লু বললাম না, এটা 7বার হয়তো ডাই করেছে, যার জন্য এরকম কালচে রংটা আমরা পেয়েছি। এটা দেখলে এটা আরো লাইট, সব ওই থ্রেডের ডাইয়ের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ ডিপেন্ড করছে। হ্যাঁ এটা শুধু আঁচলেই ওই জামদানি যে ইয়েটা করা হয়েছে সেটাই করা হয়েছে, পেছনটা দেখাই তাহলে বোঝা যাবে। এই যে এটা কিন্তু বডিটা প্লেনই হয়, শুধু এটা পাল্লাতেই যা কাজ হয়। এটা ওই কাট শাটেল যেটা আমরা বলছিলাম, যেটা জয়েন করে তারপরে বোনা হয়। এটার মধ্যে 2-3টে কালার হয়, একটা অরেঞ্জে আছে, একটা ব্লুতে হবে, এরকম। এটার মোটামুটি রেঞ্জ এটাও ওই একই আসবে, 22,500 লেস করে। ইয়েস ম্যাম, ইয়েস। আজকের মতো এটুকুই থাকলো। এখান থেকে এত দুর্দান্ত কালেকশন আমি আর ম্যাম তোমাদেরকে দেখালাম, সাথে ম্যামের কাছ থেকে দুর্দান্ত গল্পও তোমাদেরকে শোনালাম। এত সুন্দর কালেকশন 20+10% ডিসকাউন্টে নিতে গেলে তোমাদেরকে 15 ফেব্রুয়ারির মধ্যে স্টোর ভিজিট করতে হবে, মৃগনায়নীতে আসতে হবে, যেখানে আসলে এত সুন্দর কালেকশন কিন্তু তোমরা তোমাদের ওয়ার্ড্রপের জন্য পেয়ে যাবে। ওয়ার্ড্রপের থেকেও ইম্পর্টেন্ট নিজেকে কুল রাখা। আর রাস্তাঘাটে যা গরম পড়বে, এখনই যা পড়েছে, এরপর যেটা পড়বে, তার জন্য মৃগনায়নীর এই সেক্টর একদম ফ্যান্টাবুলাস। প্লিজ তোমরা ভিজিট করো, যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে কালা কটনের জন্য, প্লিজ স্টোর ভিজিট করো। কেনার পর অতি অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। যতক্ষণ না তোমরা আসছো, যতক্ষণ না নতুন কালেকশন আছে, ততক্ষণের জন্য টাটা।